আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে শর্টকাট স্কুলের আজকের ক্লাসে আমরা মূলত শিখব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা জানো। অর্থাৎ এইচএসসিতে এই অধ্যায় থেকে আমাদের একটা কোশ্চেন আসবে। আমরা এই অধ্যায়টা কতকগুলো টাইপের মাধ্যমে শেষ করব। আজকের ক্লাসে তোমাদের টাইপ 1 এবং টাইপ 2টা দেখানো হবে, তার সাথে প্রাথমিক পর্যায়ে সূত্রগুলো আলোচনা করা হবে। ক্লাসটা একটু বড় হতে পারে, সাপোজ 30 থেকে 40 মিনিট। তো আমি আশা করতেছি তোমরা পুরো ক্লাস দেখবে। আমি আজকের থেকে তোমাদের এই কথাটা দিতে পারি যে এই অধ্যায়ের উপর আজকে থেকে তোমার কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করে আজকের ক্লাসটা। তার আগে তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পাততে হলে কিন্তু আগে আমাদের সূত্রগুলো পাততে হবে। তো আমরা সূত্রগুলোর সাথে আগে একটু পরিচয় হয়ে নিব। এখানে আমাদের একটু টাইম লাগলেও তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবে এবং আমি যে তথ্যগুলো লিখে দিচ্ছি এই তথ্যগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবে। ঠিক আছে? আমাদের এই সূত্রগুলো কনভার্ট করার জন্য সবথেকে বেশি ব্যবহার করা হবে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ সমকোণী ত্রিভুজটাই কিন্তু এখানে বেশি ব্যবহার করা হবে। সমকোণী ত্রিভুজ নিয়ে খুব যে বেশি বলার কিছু আছে আসলে এমনটা মোটেই না। তোমরা কম বেশি সবাই চিনো, যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো সেক্ষেত্রে তোমরা লম্ব, ভূমি এবং অতিভুজ এটা চেনার কথা। তারপরেও আমি এখান থেকে বলে দিই যে এইখানে যদি আমাদের কোণ হয় তো কোণের বিপরীত বাহুটা লম্ব, এটা আমরা কিন্তু জানি। তার মানে এটা হচ্ছে আমাদের লম্ব হবে, আর এটা হবে ভূমি, আর এটা হবে আমাদের অতিভুজ। এই তিনটার কম্বাইন্ডেই কিন্তু আমাদের এখান থেকে সূত্রগুলো কনভার্ট করা শিখতে হবে। ঠিক আছে? তো এইখানে আমাদের একটা ইনভার্স ফাংশন দেওয়া থাকবে, অর্থাৎ ত্রিকোণমিতিক একটা ফাংশন দেওয়া থাকবে। এখান থেকে আমাদের আরো 5টা বের করা শিখতে হবে। তো এই সমকোণী ত্রিভুজটার মাধ্যমেই আমরা শিখব যে একটা অনুপাত দেওয়া থাকলে আরো 5টা অনুপাত কিভাবে বের করা যায়। এবং দেখা যাচ্ছে আমাদের যে অনুপাতগুলো দেওয়া থাকবে আমাদের প্রশ্ন সলিউশন করার ক্ষেত্রে একই অনুপাতে এনে তারপরে হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হবে। এখানে সব থেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে ট্যান ইনভার্সের। সো বাকি যে 5টা অনুপাত আছে সেগুলাকে কনভার্ট করে তোমার একটাই লক্ষ্য থাকবে হচ্ছে ট্যান ইনভার্সে নিয়ে আসা। এই যে নিয়ে আমরা আসবো, এটা আমরা মূলত কিভাবে নিয়ে আসবো? মনে করো যে তোমার কাছে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স। এখন এটাকে তুমি কিভাবে ট্যান ইনভার্সে নিয়ে যাবে, কস ইনভার্সে নিয়ে যাবে, সেক ইনভার্সে নিয়ে যাবে, কোসেক ইনভার্সে নিয়ে যাবে? তার জন্য তুমি কি করবে বলো তো? একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। আমরা কিন্তু ম্যাথের ক্ষেত্রেই যখন আমরা ম্যাথগুলো সলিউশন করব তখন কিন্তু এরকম চিত্র এঁকে এঁকে সলিউশন করতে হবে এবং ম্যাথ সলিউশনের পাশেই এই চিত্রগুলো এঁকে তারপরেই কিন্তু আমাদের কনভার্ট করতে হবে। তুমি কনভার্ট করেছো কিন্তু চিত্র দাও নাই, তাহলে কিন্তু হবে না। মনে থাকবে তো? আচ্ছা, এখন দেখো সাইনের ক্ষেত্রে তুমি নর্মালি কি জানো? লম্ব ডিভাইডেড অতিভুজ। তার মানে এইখানে এই এক্স এর নিচে মূলত কি আছে? 1 আছে। তাহলে তুমি এখন বলতে পারতেছো না যে লম্বটা হচ্ছে 1 আর অতিভুজটা হচ্ছে, তাহলে তুমি কি বলতে পারতেছো না যে লম্বটা হচ্ছে এক্স আর অতিভুজটা হচ্ছে 1? ওকে, এখন এইটা যদি তোমার কোণ হয় তাহলে আমরা এখানে এক্স বসালাম আর এখানে 1 বসালাম। বলো তো ভূমিটা কি হবে? নিশ্চয়ই আমাদের ভূমিটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন তুমি চাইলে, যেহেতু তোমার 3টা বাহুর মান জানা আছে, লম্ব, ভূমি এবং অতিভুজ, তুমি চাইলে ত্রিকোণমিতির যে কোনো একটা অনুপাতে কনভার্ট হয়ে যেতে পারতেছো। এর জন্য ধরো আমরা এখন যাব হচ্ছে কস ইনভার্সে। তো কসের ক্ষেত্রে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 1, সো 1 কিন্তু এখানে দেওয়া লাগতেছে না। এরপরে আমরা ট্যান ইনভার্স এটা যদি বের করি তো ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আছে এখানে এক্স আর আমাদের ভূমিটা কত? যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর কটে যদি তুমি চলে যাও কট ইনভার্সের ক্ষেত্রে, তাহলে কট ইনভার্স সমান আমরা কি লিখতে পারবো এখান থেকে? যে ভূমি ডিভাইডেড লম্ব, তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স। এখন সেক ইনভার্সে চলে যাও। তো তোমরা জানো কসের উল্টা আছে সেক,
অথবা চিত্র থেকেও তুমি যদি লিখতে চাও তাহলে অতিভুজ বাই ভূমি, তার মানে উপরে থাকবে আমাদের 1 আর ভূমিটা হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার। কোসেকে চলে যাও, তাহলে কোসেক ইনভার্স এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে অতিভুজ বাই লম্ব, সো 1 বাই এক্স। এই যে দেখো, দেখছো মানে আমাদের কাছে দেওয়া ছিল একটা অনুপাত, সেখান থেকে কিন্তু আমরা 5টা অনুপাত বের করছি। আসলেই তোমার কিন্তু প্রতিবারই 5টা লাগবে না, অর্থাৎ তোমার কাছে মনে করো দেওয়া আছে সাইন ইনভার্স, তো প্রশ্ন সলিউশন করার ক্ষেত্রে তোমার ট্যান ইনভার্সটা দরকার হবে, তখন তুমি ওইটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করে নিবে, জাস্ট এতটুকুই। তাহলে একটা অনুপাত দেওয়া থাকলে আমরা 5টা অনুপাতে কিভাবে কনভার্ট হতে পারি, বা একটা অনুপাত থেকে আমরা আর একটা অনুপাতে কিভাবে যেতে পারি, সেটাই মূলত আমরা এখন দেখলাম। তো শুধুমাত্র কিন্তু আমাদের ওইগুলো না, আমাদের এখানে দুইটা পার্ট মূলত, একটা হচ্ছে 7A আর একটা হলো 7B। তো দুইটা পার্টে আমাদের মোট অনেকগুলাই সূত্র আছে, তার মধ্যে আমরা যেহেতু আজকে 7A নিয়ে আলোচনা করতেছি, 7A এর জন্য আমাদের যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলো মূলত আমরা এখন শিখতেছি। তো আমি এতক্ষণ যে সূত্রগুলো দেখেছি জাস্ট একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে আরো 5টা কিভাবে কনভার্ট হতে হয়। যেহেতু তুমি অন্য টিচারের কাছে আর যাবে না, এই ক্লাসটা দেখেই মূলত তুমি পুরো অধ্যায়টা শেষ করবে, সো ক্লাস কিন্তু ক্লাসের মতোই হওয়া চাই। তো এইখানে মনে করো যে 2 tan ইনভার্স এক্স, এই সূত্রটা যদি আমরা লিখতে চাই, তো 2 tan ইনভার্স এক্স কে আমরা মূলত tan ইনভার্সের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে আমরা নিয়ে যাব। তাহলে 2 tan ইনভার্স এক্স এটাকে আমরা লিখতে পারবো যে tan ইনভার্স 2x ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে এই যে 2 tan ইনভার্স এক্স, এটাকে মূলত আমরা তিনটা ইনভার্সে নিয়ে যেতে পারি, একটা tan ইনভার্স, একটা সাইন ইনভার্স আর একটা হচ্ছে কস ইনভার্স। তাহলে আমরা একটা লিখছি যে tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা এটাকে সাইন ইনভার্সে নিয়ে যাই, তাহলে সাইন ইনভার্সের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে 2x ডিভাইডেড হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। আর আমরা যদি এটাকে কস ইনভার্সে নিয়ে যাই, তাহলে কস ইনভার্স সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 tan ইনভার্স x এর মূলত তিনটা সূত্র, অর্থাৎ এইখানে 2 tan ইনভার্স x থেকে তুমি তিনটার যে কোনো একটাতে শিফট হতে পারবে। অর্থাৎ ম্যাথের মধ্যে যদি এই ফরম্যাটটা চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই তুমি তিনটার যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে। এমনকি ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি এটা পেয়েছো, ঠিক আছে, তো তুমি কিন্তু এই সাইন ইনভার্স থেকে তুমি কিসে শিফট হতে পারবে, ট্যান ইনভার্সে শিফট হতে পারবে। এক কথায় প্রশ্নের সুবিধার্থে যেহেতু আমরা 2 tan ইনভার্স এর সমান এইগুলো লেখা যায়, সো এইগুলা থেকেও কিন্তু আমরা এটা লিখতে পারি। তো এটা অবশ্যই তুমি মাথায় রাখবে, অবশ্যই নোট করে নিবে। আমাদের ট্যান ইনভার্সের আরো দুইটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, আমরা এখন সেই দুইটা দেখব। যে ট্যান ইনভার্স এক্স, দেখো এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, যে ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই। হ্যাঁ, তো এইটা সমান তুমি কি লিখতে পারবে, দেখো এখানে দুইটা ইনভার্স আছে, এটা আমরা যদি একটা ইনভার্সে নিয়ে যাই, তাহলে ট্যান ইনভার্স এখানে কি আছে, এক্স আছে, আর এখানে কি আছে, ওয়াই। তো জাস্ট আমরা এখানে কি দেব, এক্স প্লাস ওয়াই। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে এখানে প্লাস আছে, সো স্যার এখানে প্লাস দিয়েছে, ডিভাইডেড দিয়ে তুমি এখানে কি দিবে, 1 মাইনাস এক্স ওয়াই। যেহেতু এখানে প্লাসের একটা সূত্র আছে, অনায়াসে আমাদের একটা মাইনাসের সূত্র থাকবে, তো মাইনাসের ক্ষেত্রে আমাদের তেমন কোনো ঝামেলা নাই বললেও চলে, জাস্ট আগের সূত্রটাই, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স মাইনাস হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই। তো এইটা সমান তুমি কি লিখতে পারবে, যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই। তাহলে এই দুইটা সূত্র কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন ম্যাথ করাবো তখন কিন্তু আমি এই দুইটা সূত্র বারবার কিন্তু ধরবো তোমাদের কাছে, ঠিক আছে। তখন যদি বলো যে স্যার আমি এই জায়গায় বুঝতেছি না, তাহলে তো আমার কিছু করার নাই, তাহলে অবশ্যই তুমি এটা নোট করে নিবে। এবং আমি যখন ম্যাথগুলো সলিউশন করাবো, নোট মানে এই সূত্রগুলো আছে তোমার সামনে রেখে দিবে একেবারে, যে আমি যে লাইনে সূত্র প্রয়োগ করতেছি আমি তখন বলবো ওই যে সূত্রটা, তখন কিন্তু তুমি জাস্ট ওই সূত্রের দিকে ফোকাস করবে, তাহলে দেখবা যে আমার পড়ানো আর আমি যে সূত্রটা বলতেছি এই সূত্রের সাথে তুমি অ্যাডজাস্টেবল হয়ে যাচ্ছ। ওকে, এখন দেখো আমাদের আর একটা পার্ট আছে সূত্রের। আসলে সূত্রের জন্য তোমরা একটু বিরক্ত হবে না, কারণ ত্রিকোণমিতিতে আসলে আমাদের সূত্র বেশি লাগে। ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতি, সেখানে তো সূত্রের একটা ভান্ডার বলা যায়। সো দ্বিতীয় পত্রেও আমাদের যে ত্রিকোণমিতি আছে, এখানেও বেশ সূত্রের দরকার হয়। সো আমরা দুই পার্টের সূত্র দেখলাম, এখন আমাদের তো পার্ট 3-তে আমাদের মূলত আরো তিনটা সূত্র আছে। তো আমি তিনটা সূত্রে জাস্ট মান লিখে দিচ্ছি, এটা আসলে মুখস্থ করা তেমন কিছু নাই, তোমরা জাস্ট নোট করে নিবে। ওকে, তো তোমরা জাস্ট এসে এই তিনটা সূত্র একটু লিখে নাও। এই তিনটা সূত্রই মূলত আমাদের এখানে কাজে লাগবে। অর্থাৎ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান হচ্ছে পাই বাই 2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর মান হচ্ছে পাই বাই 2,
আর sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x এর মান হচ্ছে π/2। তোমরা যদি একটু বই ঘাটাঘাটি করো তাহলে এটা কিভাবে আসছে আরো জানতে পারবে। তো আমাদের যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, এখানে মূলত কয়েকটা পাঠই শেষ করতে হবে তোমাদের, তা না হলে দেখা যাচ্ছে এই পাঠটা শেষ করতে আমার 5-6 ঘন্টা লেগে যাবে। এই জন্য আমি কিছুটা পাঠ করে দিব। আর যেহেতু আমি পুরো অধ্যায়টা হচ্ছে টাইপ দিয়ে করব, সো নির্দিষ্ট একটা টাইপে গিয়ে এটা শেষ হবে। ওকে, তো তোমরা সূত্রগুলো লিখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যে সূত্রগুলো আমরা লিখেছি এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, অর্থাৎ পার্ট 4 এটাই আমাদের সর্বশেষ আছে সূত্র। আসলে সূত্র অনেক আলোচনা করে ফেললাম। আসলে সূত্র যদি তুমি না জানো তাহলে অঙ্ক করবে কিভাবে? তোমার কাছে যদি মইটা না থাকে তাহলে তুমি কি ছাদে উঠতে পারবে? নিশ্চয় না। এই জন্য ছাদে উঠার জন্য তোমার মই লাগবে, আর মইটাই হচ্ছে সূত্র। তো এই সূত্রগুলো কিন্তু তুমি বারবার পড়বে, বারবার রিভিশন করবে। তুমি এমনকি আজকের ক্লাসটা এই পর্যন্ত রেখে পজ করে তুমি আবার পরের দিন কি করতে পারবে, যে নেক্সট থেকে শুরু করবে, অর্থাৎ এই সূত্রের পরে, যেহেতু আমাদের এই পার্টটা হচ্ছে শেষ পার্ট সূত্রের জন্য। তাহলে আগের সূত্রগুলো আয়ত্তে আনবে, তারপর তুমি ম্যাথে যাবে, তা না হলে কিন্তু বুঝবে না। ওকে, মূলত এখানে প্লাস মাইনাস দেওয়া এর অর্থ হলো তুমি প্লাসের জন্য একবার ব্যবহার করতে পারবে, মাইনাসের জন্য ব্যবহার করতে পারবে। তার মানে তোমার সূত্র দুই ওয়েতে থাকতে পারে, প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। সো যদি তোমার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই হয়, তাহলে সাইন ইনভার্স আমরা এখানে জাস্ট কি করবো, এক্সটাকে রাখবো। তাহলে এক্সটাকে রেখে আমরা ওয়াই এর স্কোয়ার, রুটে ওয়াই স্কোয়ার দিব, এবং আমরা যখন ওয়াইটাকে রাখবো তখন রুটের ভিতরে হচ্ছে এক্স স্কোয়ার হবে। এটা ছাড়া মনে রাখার তেমন কোনো কৌশল আসলে আমার জানা নাই, তোমাদের জানা থেকে অবশ্যই সেটা জানাবে। আর গ্রুপে যেহেতু থাকবে ভিডিওটা, গ্রুপেও তোমরা জানাবে। তো এখানে যদি আমি এক্সট্রা রাখছি, দেখো আমি এখানে এক্সট্রা রাখছি, তাহলে এক্স রুট ওভার 1 মাইনাস কি দিয়েছি, ওয়াই স্কোয়ার। যেহেতু আমাদের ভেরিয়েবল আছে দুইটা, একটা আছে এক্স এবং একটা আছে ওয়াই। তো যখন এখানে প্লাস পাবে তোমরা, তো অবশ্যই মধ্যখানে প্লাসটা ইউজ করবে, এবং যখন ওয়াইটা রাখবে ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, অনুরূপভাবে যখন তুমি মাইনাসটা পাবে জাস্ট এখানে মাইনাস ব্যবহার করবে, তাই ছাড়া তেমন আর কোনো কাজ নাই। এরপরে আছে আমরা সেকেন্ড সূত্রে যদি আসি, তাহলে cos ইনভার্স সবসময় বিপরীত হয়, অর্থাৎ cosটা সবসময় কিন্তু ব্যতিক্রম হয়, তোমরা ত্রিকোণমিতিক সূত্রের মধ্যে দেখেছো। তো এখানে আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। সো যখন প্লাস হয় আসলে এখানে মাইনাস হয়, আর যখন মাইনাস হবে তখন আমরা এখানে সূত্রে প্লাস ব্যবহার করব। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে cos ইনভার্সটাকে তুমি রেখে দিবে, তাহলে থাকতেছে x আর y। তাহলে ফার্স্ট অফ অল আমরা cos এর ক্ষেত্রে x y টাকে একসাথে রাখবো, তারপর প্লাস থাকলে মাইনাস ব্যবহার করব, এবং মাইনাস থাকলে আমরা হচ্ছে প্লাস ব্যবহার করব। তারপর রুট দিবা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর ট্যান ইনভার্সের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি, সেক্ষেত্রে দুইটা ছিল, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এটা আমরা যেহেতু দেখে ফেলেছি, ওই সূত্রটা সব থেকে বেশি কাজে লাগবে, এই জন্য আমি আর একটা পার্টের মধ্যে দিয়েছি। আর এখানে আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, অর্থাৎ তিনটা চলক থাকবে। এই ক্ষেত্রে তুমি লিখতে পারবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, ডিভাইডেড আছে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস আছে জেড এক্স। তো মূলত এই চারটা পার্টের মাধ্যমে আমাদের সূত্রগুলো আমি দেখালাম। এখন আমরা হচ্ছে ম্যাথে যাব, এবং ম্যাথ কিন্তু আমার নিজস্ব কিছু টাইপ দিয়ে করা। তো এই টাইপগুলো তুমি স্টেপ বাই স্টেপ শেষ করবা, তাহলে দেখা যাচ্ছে তুমি ম্যাথের ক্ষেত্রে কোনো ঝামেলা আর পড়বে না। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমি আছি তো তোমাদের সাথে। প্রতিটা অধ্যায়ের আসলে নতুন নতুন ক্লাস তোমরা পাবে। এবং ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, তোমরা সেখানে কানেক্ট হয়ে যাও, তাহলে আমার সকল আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। সো চলো আমরা ম্যাথ এবার শুরু করি। তার আগে আমি আবারও বলি যে সূত্রগুলো অবশ্যই তুমি বারবার প্র্যাকটিস করবে, সূত্র ছাড়া তুমি ম্যাথ করো না, এবং সূত্র ছাড়া তুমি এই যে এতগুলা টাইম ইনভেস্ট করো না। আমি তোমাকে না বলবো যে আসলে ক্লাসটা দেখার দরকারই নাই। যদি তুমি সূত্র পড়তে পারো তাহলে তুমি ক্লাস করো, যদি সূত্র না পড়ো তাহলে ইউটিউবে আসলে আরো অনেক ভিডিও আছে, তুমি সেটা দেখতে পারো। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে কয়েকটা টাইপে বিভক্ত করেছি, তার মধ্যে টাইপ ওয়ানটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে মান নির্ণয়, অর্থাৎ সিম্পলি কিছু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তোমার কাছে দেওয়া থাকবে, এখান থেকে মূলত ওই ফাংশনটার মান তুমি কিভাবে নির্ণয় করবে। ঠিক আছে, সো এখানে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে করাবো, তোমরা উদাহরণগুলো অবশ্যই লিখে নিবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। আমার এখানে প্র্যাকটিস অংশও আছে। তো দেখো এই ম্যাথটা আমাদের প্রমাণ করতে হবে যে ট্যান ইনভার্স 7/11 প্লাস ট্যান ইনভার্স 1/7 প্লাস ট্যান ইনভার্স 1/13 ইকুয়াল আছে π/4। সো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, আমরা এখানে বুঝতেই পারতেছি। তো এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে মূলত রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে। তো এইটা আমাদের একেবারে বেসিক ম্যাথ, অর্থাৎ ট্যান ইনভার্সে সবগুলাই দেওয়া আছে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তো তার জন্য আমাদের প্রতি ক্ষেত্রে হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে।
আমাদের লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট অফ অল আমাদের লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখে নিই। লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে ট্যান ইনভার্স, আমরা এখানে পেলাম হচ্ছে 7/11 প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ট্যান ইনভার্স 1/7 প্লাস ট্যান ইনভার্স। যদি বোরিং লাগে তাহলে তোমরা চাটাকে নিয়ে বসতে পারো, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে একটু রিফ্রেশমেন্ট লাগবে। এবং আমি স্ক্রিনে মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখা যাচ্ছে সেটআপমেন্টটা অনেক হাই হয় এবং দেখা যাচ্ছে ওটাতে তোমরা দেখারও অসুবিধা হয়। এই ক্ষেত্রে তোমরা হচ্ছে রেজলিউশনটা খুব ভালো পাবে এবং লেখাগুলো অনেক শার্প পাবে, তোমাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো, যেহেতু আমাদের এখানে ট্যান ইনভার্স দেওয়া আছে, তাই আমাদের আর অন্য কোনো সূত্রে যাওয়া লাগতেছে না, অর্থাৎ যে চিত্রটা অঙ্কন করে আমাদের যে ট্যান ইনভার্সে আসা লাগে এই ক্ষেত্রে আমাদের সেটা লাগতেছে না। তো তুমি চাইলে এখান থেকে যে কোনো দুইটার মধ্যেই সূত্র অ্যাপ্লাই করতে পারো, এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করবা। তো এই ক্ষেত্রে যদি আমরা এই দুইটা নিয়ে কাজ করি তাহলে এটাকে তুমি এক্স ধরতে পারো আর এটাকে তুমি ওয়াই ধরতে পারো। তুমি চাইলে কিন্তু এই দুইটা নিয়েও কাজ করতে পারো, সেক্ষেত্রে এটা হবে এক্স এবং এটা হবে ওয়াই। তাহলে যেহেতু আমরা এই দুইটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা প্রথমটাকে যা তাই রেখে দিচ্ছি, অর্থাৎ ট্যান ইনভার্স এখানে আমরা 7/11 এটা রেখে দিলাম, প্লাস দেখো তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্রটা কি মনে আছে তো? খাতা খুলে নিয়ে বসো। তাহলে ট্যান ইনভার্স এখানে আমরা লিখলাম কি ছিল, এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই তার মানে 1/7, 1/কত 13 ডিভাইডেড হচ্ছে 1 - xy, 1 - xy তার মানে 1 - 1/7 ইন্টু হচ্ছে 1/13। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো, এই যে এখন তুমি এটাকে হচ্ছে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যদি করো তাহলে একটা ভ্যালু এখান থেকে পাবে। তুমি ক্যালকুলেটারে সরাসরি সেটা বের করতে পারো। সো আমি এখানে বের করে রাখছি, সো আমি এখানে ওইটা বসাই দিচ্ছি। তো 7 ডিভাইডেড হচ্ছে 11 প্লাস, তাহলে দেখো এখন কিন্তু দুইটাতে চলে আসছে। এই ক্ষেত্রে তুমি আবার কি করতে পারো, এটাকে তুমি এক্স ধরবা, এটাকে এক্স ধরবা এবং এটাকে তুমি হচ্ছে ওয়াই ধরবা। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। হ্যাঁ, তো বারবার কিন্তু আমাদের একই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে আবারও কি লিখলাম, যে ট্যান ইনভার্স লিখলাম এক্স প্লাস ওয়াই অর্থাৎ 7/11 প্লাস হচ্ছে 2/9 ডিভাইডেড হচ্ছে 1 - 7 ডিভাইডেড হচ্ছে 11 ইন্টু 2/9। তো এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করলে তুমি কি পাবে, এই পুরোটাকে ক্যালকুলেশন করবা, ঠিক আছে। এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এটাকে তুমি ক্যালকুলেটরে উঠাবে, অবশ্যই ইএস প্লাসে উঠাবা অথবা যেটাই থাকুক না কেন তুমি ক্যালকুলেশন করতে পারলে হচ্ছে। সো এখানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ট্যান ইনভার্স 1, এটা অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1। তাহলে দেখো ট্যান ইনভার্স আর এই 1 এর পরিবর্তে তুমি কি লিখতে পারবে, ট্যান π/4, যেহেতু ট্যান 45 এর মান হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে দেখো ট্যান আর ট্যান ইনভার্স কাটা যাচ্ছে, তাহলে আমাদের কাছে থাকতেছে জাস্ট π/4। তো দ্যাট ইজ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এরকম ভাবে তোমার কাছে দেখা যাচ্ছে একটা সিম্পলি ট্যান ইনভার্সের অঙ্ক দেওয়া থাকতে পারে, এই ক্ষেত্রে অন্য কোনো অনুপাত দেওয়া থাকবে না। তুমি চাইলে কিন্তু খুব সহজেই এরকম ভাবে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে যেতে পারো। যদি অন্য অনুপাতও থাকতো তাও আমাদের যে খুব সমস্যা হতো এমন না, কারণ ইতিমধ্যে আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে একটা অনুপাত থেকে আমরা ট্যান ইনভার্সে আসা শিখে ফেলেছি, ঠিক আছে। তো এখনই তুমি এটা স্ক্রিনশট তুলে নাও, এই দেখো আমি অনুরূপ অঙ্কগুলো দিয়ে দিয়েছি। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো আছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে এবং দেখো প্রত্যেকটা অঙ্কই হচ্ছে কি ট্যান ইনভার্সের ম্যাথ। সো এখানে তোমার খাটাখাটনি করা লাগবে না বললেও চলে, আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, তুমি স্ক্রিনশটটা নাও এবং লেফট হ্যান্ড সাইড থেকে তুমি রাইট হ্যান্ড সাইড মিলাও, আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে দেখো আমাদের 2 ট্যান ইনভার্স আছে, তো 2 ট্যান ইনভার্সের একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম, তো ওই সূত্রটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো 2 ট্যান ইনভার্স x ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড হচ্ছে 1 - x², এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। আর এই যে অঙ্কটা দেখো এখানে যেহেতু 4 আছে, সো এখানে 2 ট্যান ইনভার্স x হচ্ছে দুইবার ব্যবহার করতে হবে। প্রথমে একবার ব্যবহার করলে দেখবা যে সামনে আবার একটা 2 থেকে যাচ্ছে, কারণ 4 কে যদি তুমি ভাগো তাহলে 2 × 2 পাবা, ঠিক আছে। সো চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই তুমি পারবা, আর না পারলে আমাকে গ্রুপে জিজ্ঞাসা করো অথবা আমার হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ওকে, সো চলে যাচ্ছে আমরা নেক্সট ম্যাথে। ওকে, তো আমরা টাইপ 2 তে চলে আসলাম, আর টাইপ 2 তে আছে আমাদের সমকোণী ত্রিভুজ ব্যবহার করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নির্ণয়। অর্থাৎ এখন কিন্তু আর ট্যান ইনভার্স দেওয়া থাকবে না, অন্য একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে, সেখান থেকে মূলত আমাদেরকে ট্যান ইনভার্সে এনে সূত্র প্রয়োগ করে তারপর আমাদের রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড আছে মিল করতে হবে। সো দেখি আমাদের কি কি ম্যাথ এখানে দেওয়া আছে। দেখো এখানে যে ম্যাথটা দেওয়া আছে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে।
যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে সাইন ইনভার্স 1/3 এবং কস ইনভার্স আছে, সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু সরাসরি এখান থেকে অঙ্ক করতে পারবো না। তো এটাকে আমাদের আগে শিফট করাতে হবে আছে ট্যান ইনভার্সে, তারপর আমাদের সেখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। তো এখন আমরা এই সাইন ইনভার্সটাকে হচ্ছে ট্যান ইনভার্সে শিফট করাবো। তার জন্য আমরা এখানে যেটা করব, আমরা অবশ্যই এখানে সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজ না নিলে তুমি কিন্তু পারবে না। তো দেখো, আমরা সাইন ইনভার্সের জন্য এই চিত্রটা নিলাম, এবং যেহেতু এখানে 1 আছে আর 3 আছে, সো লম্ব আছে 1 আর অতিভুজ আছে 3। তাহলে অনায়াসে তোমার ভূমিটা হবে হচ্ছে 9 থেকে একবার, তার মানে 8, 8কে বর্গমূল করলে 2√2 পাবে। এখন যদি তুমি এটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাও, তাহলে দেখো ট্যান ইনভার্স তুমি কি পাবে, লম্ব বাই ভূমি, যেহেতু অর্থাৎ 1 আছে লম্ব আর যেহেতু আমাদের ভূমিটা আছে 2√2, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো 1 ডিভাইডেড হচ্ছে 2√2। দেখো, আমরা সাইন ইনভার্স থেকে কিন্তু খুব সহজে ট্যান ইনভার্সে শিফট করলাম, এবং এই শিফট করলাম হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে। ঠিক আছে, এখন অনুরূপভাবে আমরা কস ইনভার্সটাকে শিফট করাবো। তো এটার জন্য আমাদের কিন্তু এই চিত্রটা দিয়ে হবে না, এটার জন্য আমাদের আলাদা চিত্র নেওয়া লাগবে। তো এটার জন্য আমরা আরো একটা চিত্র নিচ্ছি। যেহেতু আমাদের কসের ক্ষেত্রে জানি যে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের ভূমি আছে √2 এবং অতিভুজ আছে √3। এখন তুমি যদি 3 থেকে 2 বাদ দাও, তাহলে থাকে 1, আর 1কে বর্গমূল করলে 1ই পাওয়া যাবে। সো আমাদের লম্বটা হচ্ছে 1। এই ক্ষেত্রে আমরা এখন ট্যান ইনভার্সে শিফট করাবো এটাকে। তো এটাকে যদি আমরা এখন ট্যান ইনভার্সে শিফট করাই, তাহলে আমরা লম্ব বাই ভূমি অর্থাৎ 1 ডিভাইডেড হচ্ছে √2 এটা লিখবো। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে 1 ডিভাইডেড হচ্ছে √2। এখন দেখো, তোমার কাছে ট্যান ইনভার্সের সূত্রে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ এটা যদি তুমি এখন এক্স ধরো আর এটাকে যদি তুমি ওয়াই ধরো, তাহলে অনায়াসে তুমি এখন সূত্র প্রয়োগ করতে পারতেছো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তার মানে 1 ডিভাইডেড হচ্ছে 2√2 প্লাস 1 ডিভাইডেড √2 ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই, তার মানে 2√2 ইন্টু হচ্ছে 1/√2। তাহলে দেখো, এটা যদি এখন তুমি ক্যালকুলেশন করো, টোটাল ক্যালকুলেশনটা একটু ভেঙে করবা। আমি আসলে এতটা দেখাই দিচ্ছি না, তুমি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো, অবশ্যই এখানে দেখা যাচ্ছে যদি ভেঙে করতে চাও, তাহলে এখানে আগে লসাগু করে নিবা, আর এখানে লসাগু করে উল্টাই দিয়ে তুমি এটাকে ক্যালকুলেট করতে পারো। তো এটাকে যদি তুমি এখন ক্যালকুলেট করো, তাহলে ট্যান ইনভার্স পাবা, এটা তো থাকবেই। আর এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে √2। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে √2টা লিখে দিতে পারি। তুমি দেখা যাচ্ছে ক্যালকুলেশন করার পরে 2/√2 পেতে পারো। তো 2/√2 কিন্তু সমান √2 লেখা যায়, এটা তুমি জানোই। এই জন্য ট্যান ইনভার্স √2 আমরা পেতে পারি। তো ক্যালকুলেশন করে দেখো যে এটাই আসবে। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো, এরকম ভাবে যদি আমাদের ভিন্ন কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা ডিরেক্ট সলিউশন না করে সেখান থেকে আগে আমাদের ট্যান ইনভার্সে শিফট করাতে হবে, তারপর সেখান থেকে আমাদের প্রমাণটা করতে হবে। সো আমরা চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। কি বোরিং লেগে যাচ্ছে? হ্যাঁ, বোরিং লাগার কিছু নাই। টাইপ 2টা শেষ হলে আমি আজকের এই ক্লাসটা মূলত এখানে শেষ করব। আর হচ্ছে পরবর্তী যে টাইপগুলো আছে তার জন্য আমার একাধিক ভিডিও থাকবে, তোমরা ক্লাস দেখলে কিন্তু পুরো প্লে লিস্টটাই দেখবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমার এই অঙ্কটা কি বলতেছে। এই অঙ্কটায় আমাদের বলতেছে যে tan ইনভার্স 2/3 ইকুয়াল π/2 মাইনাস sec ইনভার্স √13/2। তাহলে দেখো, এই ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড সাইডে আছে একটা ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডে আছে দুইটা ভ্যালু। তো একটা ভ্যালু থেকে দুইটা ভ্যালুতে শিফট হওয়া, এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে ট্যান ইনভার্স সেক ইনভার্স এটাকে এক পাশে নিয়ে আসবা, আর π/2টা রাইট হ্যান্ড সাইডে রেখে দিবা। তাহলে তুমি দুইটা ক্যালকুলেট করে জাস্ট π/2 বানাবে, সহজ হিসাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে ট্যান ইনভার্স যদি একটু কারেকশন করে লিখি, তাহলে ট্যান ইনভার্স আমরা পেলাম হচ্ছে 2/3 প্লাস সেক ইনভার্স √13/2 ইকুয়াল আছে π/2। তাহলে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2। ওকে, এখন তুমি লেফট হ্যান্ড সাইড ধরে করলেই অঙ্ক মিলে যাবে আগের মতোই। দেখো, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2। তো যেহেতু আমাদের এটা ট্যান ইনভার্সে দেওয়া আছে, সো এটাকে আমাদের আর শিফট করানো লাগতেছে না। তাহলে ট্যান ইনভার্স তুমি এখানে পেলে আছে 2/3 প্লাস এই যে সেক ইনভার্স, এটা এখন তুমি ত্রিভুজ নাও, ত্রিভুজ নিয়ে এটাকে ক্যালকুলেট করো। তো সেকের ক্ষেত্রে আমাদের এটা কোন, সেকের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে √13/2। তো 13 থেকে 4 বাদ 9, 9কে বর্গমূল করলে তুমি 3 পাবা, তার মানে লম্ব আছে 3। এখন ট্যান ইনভার্সে চলে যাও, এই যে দেখো, দেখছো ট্যান ইনভার্স কি হবে তাহলে বলো তো? 3/2। এখন কি আগের ফরম্যাটে চলে গেছে না? খুব সহজ।
তুমি চাইলে খুব সহজেই এটা কিন্তু চেঞ্জ করতে পারবে। তাহলে এক্সটা হচ্ছে কি 2/3 আর ওয়াইটা হচ্ছে 3/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে tan ইনভার্স 2/3 প্লাস 3/2 1 মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ 2/3 ইন্টু হচ্ছে 3/2। এখন এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, তুমি এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কিন্তু তোমার ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখাবে। তো ম্যাথ এরর দেখালে মান কিভাবে লিখবে? ঠিক আছে, তো যখন ম্যাথ এরর দেখাবে, তো বলো তো ট্যান কত ডিগ্রি মান ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত? তো ট্যান 90 ডিগ্রি মান কি অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত। তার মানে ওটা ম্যাথ এরর দেখালে তোমরা জাস্ট ওখানে অসংজ্ঞায়িত দেখাই দিবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স, এখানে কি লিখতে পারবা যে অসংজ্ঞায়িত। এই যে অসংজ্ঞায়িতটা তুমি নিয়ে আসলে, এই অসংজ্ঞায়িতর পরিবর্তে আমরা যেহেতু ট্যান ইনভার্সটাকে কাটবো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্যান ইনভার্স আর ট্যান হচ্ছে π/2, কারণ ট্যান 90 ডিগ্রির মান আছে অসংজ্ঞায়িত অর্থাৎ আনডিফাইন্ড। এখান থেকে ট্যান আর ট্যান ইনভার্সটা কাটা যাবে, তাহলে আমাদের কাছে থাকবে আছে π/2, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো অনায়াসে আমরা কি করতে পারি দেখো, মানে খুব সহজেই কিন্তু আমরা একটা ম্যাথ করে ফেলতেছি। এর থেকে সহজ ম্যাথ আসলে হয় না। তুমি সূত্র পড়ো, দেখবে যে ম্যাথ ইকুয়াল ফান। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ম্যাথটা তোমরা দেখতেছো, এই ম্যাথটা হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা 100% না, 100 না, এটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার যদি এখন পরীক্ষা হয় না, তাই এটাই দিবে। এবং অধিকাংশ সিকিউ এর মধ্যে তুমি এই ম্যাথটা পাবে, গ্যারান্টি। তুমি যখন সিকিউতে যাবা তখন দেখবে যে এই ম্যাথটা পাচ্ছ। তাহলে আমার কথা মনে রাখো, ঠিক আছে? দাওয়াত দেওয়া লাগবে না। তো এখানে আমাদের সাইন ইনভার্স 3/5 আর 1/2 কস ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2। মনে রাখবা যে প্রশ্নে যেটা একটু ক্রিটিক্যাল সেটাই কিন্তু আমাদের দেওয়ার চেষ্টা করে, এটা মনে রাখবা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখো এইখানে একটু বিদ ঘটে দেখা যাচ্ছে, দেখছো যে হাফ ইন্টু কস ইনভার্স 5/13। তো এইটাকে আগে সাইজ করতে হবে। এটা সাইজ করতে পারলেই তুমি এটা সলিউশন কোনো ব্যাপারই না। কারণ বাকি দুইটাকে তুমি সমকোণী ত্রিভুজ নিয়ে জাস্ট কি করতে পারবা, শিফট করে দিতে পারবা ট্যান ইনভার্সে। তাহলে আমাদের কিন্তু এখন এটাকে সাইজ করতে হবে। তো এটাকে সাইজ করার জন্য ম্যাথে তো একটা নিয়ম মনে করি, না হলে ধরি। তো ধরে ফেলো যে লেট যে থিটা ইকুয়াল 1/2 কস ইনভার্স 5/13। এখন 2টা এর সাথে গুণ করে দাও, তাহলে 2 থিটা ইকুয়াল cos ইনভার্স 5/13। এখন তুমি এই cos ইনভার্সটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে cos 2 থিটা, আর cos 2 থিটা সমান কি আসবে 5/13। তো cos 2 থিটার একটা সূত্র আছে যেটা হচ্ছে tan এর। যেহেতু আমরা এখান থেকে tan এ যেতে চাচ্ছি, cos 2 থিটার সূত্র আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা কিন্তু একটা সূত্র লিখে নাও, সাইডে নোট করে নিবা। 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, ইকুয়াল আছে 5/13। এখন তুমি এটাকে আর গুণন করে দাও, তাহলে 5 প্লাস 5 tan স্কয়ার থিটা ইকুয়াল 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা। এখন তুমি স্কয়ারটাকে এক পাশে নিয়ে আসো, তাহলে 5, তাহলে 5 আর 13 18 হয়। 18 tan স্কয়ার থিটা ইকুয়াল আছে 13 মাইনাস হচ্ছে 5। তাহলে আমরা পেলাম যে 18 tan স্কয়ার থিটা, আর 13 থেকে 5 বাদ দিলে 8 থাকবে। tan স্কয়ার থিটা ইকুয়াল আছে 8 ডিভাইডেড হচ্ছে 18 tan স্কয়ার থিটা ইকুয়াল তুমি পাবে হচ্ছে 8 আর 18। তার মানে এখানে যদি ক্যালকুলেশন করো, তাহলে 4 দুগুণে 8 আর 9 দুগুণে হচ্ছে 18। আর এখানে যেহেতু আমাদের স্কয়ার আছে, সো tan থিটা ইকুয়াল তুমি পাচ্ছ হচ্ছে 2/3। তাহলে দেখো এখানে যদি আমরা এখন ক্যালকুলেশনটা নিই, তাহলে থিটা ইকুয়াল তুমি কি পাচ্ছ যে tan ইনভার্স 2/3। তো দেখো তুমি থিটা সমান কি ধরছিলে, থিটা সমান তুমি ধরছিলে হচ্ছে 1/2 cos ইনভার্স 5/13। তো যেহেতু এটা সমান তুমি থিটা ধরছিলে, তো থিটা সমান আমাদের আসছে কি tan ইনভার্স 2/3। তো
এটার পরিবর্তে তুমি যদি এখন লিখে দাও যে হাফ কস ইনভার্স 5/13 ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স 2/3, তাহলে অনায়াসে কি এটা লিখতে পারতেছো। তাহলে এইটুকুর পরিবর্তে তুমি এখন কি লিখতে পারবা যে ট্যান ইনভার্স 2/3। এখন তুমি বেসিক নিয়মে সলিউশন করো, কোনো ব্যাপার না, ঠিক আছে। বেসিক নিয়মে সলিউশন করলে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো, তো ওই ম্যাথটা আমি এখানে শিফট করিয়েছি কারণ ওখানে জায়গার স্বল্পতা। তো জাস্ট আমরা যে মানটা পেয়েছিলাম এই মানটা আমরা এখন লেফট হ্যান্ড সাইডে বসাই দিচ্ছি। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে সাইন ইনভার্স 3/5 প্লাস এটুকুর পরিবর্তে আমরা পেয়েছিলাম হচ্ছে ট্যান ইনভার্স 2/3 আর মাইনাস হচ্ছে কট ইনভার্স 2। দেখো এখন আমাদের আগের বেসিক নিয়মের মধ্যে যাবে এখন, অর্থাৎ তুমি ট্যানে শিফট করাতে পারলেই হবে। সো আমি এখানে ট্যানে শিফট করাচ্ছি, এই যে দেখো আমরা প্রথমে 3 আর 5 অর্থাৎ সাইন ইনভার্সটাকে শিফট করাচ্ছি লম্ব বাই অতিভুজ, 25 টাকা 9 বার, তাহলে 4 থাকবে এখানে। আমাদের এখানে ট্যান ইনভার্স কি লিখতে পারি তাহলে 3/4। ওকে, এই যে এখন এটা তো দেওয়াই আছে, সো এটা আর আমাদের লাগতেছে না। ট্যান ইনভার্স 2/3 মাইনাস, এটার জন্য আমাদের আসলে চিত্রের দরকার হয় না, যদি কট ইনভার্স থাকে তাহলে তুমি জাস্ট উল্টাই দিলেই এটা ট্যান ইনভার্সে শিফট হয়ে যাবে। সো এটাকে আমরা লিখতে পারবো যে ট্যান ইনভার্স 1/2। এখন তুমি চাইলে যে কোনো দুইটার মধ্যেই ক্যালকুলেট করতে পারো, তো আমি এইটা এবং এটার মধ্যে ক্যালকুলেট করতেছি, মাইনাসের ঝামেলাটা আগে ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স এখানে আমরা পেলাম হচ্ছে 3/4 প্লাস এই দুটার মধ্যে এটাকে আমরা এক্স ধরবো আর এটাকে ওয়াই ধরবো। তাহলে ট্যান ইনভার্স এটা আমি আগেই অনেকবার ক্যালকুলেশন করে দেখালাম, সো এখন মনে হয় না যে আর দেখানোর দরকার আছে, কারণ তোমরা শিশু থেকে একটু বড় হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, 1 প্লাস 2/3 ইন্টু হচ্ছে 1/2। ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও ব্যাচ আকারে অর্থাৎ মাসিকভাবে পুরো বই শেষ করায় নিতে চাও প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তারা কমেন্টস বক্স চেক করো, দেখো এখানে একটা লিংক দেওয়া আছে রেজিস্ট্রেশনের জন্য। তোমরা এখানে রেজিস্ট্রেশন করে ফেললে আমি তোমাদেরকে ফোন দিব অথবা তোমাদেরকে আমি যে কোনো ওয়েতে নক দিব, এবং কবে থেকে ব্যাচ চালু হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব। সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে আমার কাছে তোমরা কোর্স করতে পারবে, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, কোর্সের ব্যাপারে শেয়ার করবে, ঠিক আছে। তো এখানে আমরা পাচ্ছি আছে ট্যান ইনভার্স, এটাকে তুমি এখন ক্যালকুলেট করো দেখি কত পাওয়া যায়। ট্যান ইনভার্স এখানে হচ্ছে আমাদের 3/4 আসলো, 3/4 প্লাস হচ্ছে 1/8, এটা বসায় দাও। আর এখানে তোমাদের আছে 1 মাইনাস 3/4 ইন্টু হচ্ছে 1/8। ওকে, তাহলে তুমি এখানে পেলে হচ্ছে ট্যান ইনভার্স। এটাকে তুমি এখন একটু ক্যালকুলেশন করো, দেখো এটাকে ক্যালকুলেশন করলে উপরে পাবে হচ্ছে 28 আর নিচে পাবে 29, যেটা হচ্ছে তোমাদের রাইট হ্যান্ড সাইডে আমি এখানে লিখে রাখছিলাম। অর্থাৎ ট্যান ইনভার্স 28/29 এটাই তোমাদের প্রমাণ করতে হবে। তো একটা ম্যাথ দেখো একটু কমপ্লেক্স টাইপ ছিল, সেটাকে আমরা খুব সহজেই প্রমাণ করে দিয়েছি, এবং আমি কিন্তু বলেছি এটা 1000% ইম্পর্টেন্ট, এটা আসবে, আসলে আমার ঠিকানায় চকলেট পাঠাবে, আমি নেওয়ার জন্য রেডি থাকবো। ওকে, আগের ম্যাটটা আর এই ম্যাটটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, নিশ্চয় পার্থক্য আছে। আমরা চাইলে ওইভাবে করতে পারবো, কিন্তু এই ম্যাটটা সরাসরি করা যায়। সো আমি এখান থেকে সরাসরি তোমাদেরকে করাই দিচ্ছি, তার মানে এটাতে ভেজাল কম। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইডে এখান থেকে এই যে সেক ইনভার্স √5 আছে, আমরা প্রমাণ করব হচ্ছে ট্যান ইনভার্স 2, তার মানে এইগুলোকে আমরা শিফট করে ট্যান ইনভার্স 2 তে নিয়ে যাব। এটা অক্ষরপত্রে মূলত উদাহরণে আছে, তোমরা যদি বই খোলো অক্ষরপত্র বই থাকে তাহলে উদাহরণে এটা দেখতে পাবে। তো এটাকে আমরা প্রথমে নিয়ে যাচ্ছি আছে ট্যান ইনভার্সে, তার জন্য আমাদের চিত্র নিতে হবে জানোই, কারণ চিত্র ছাড়া কিন্তু হবে না, আর অবশ্যই পাশে চিত্র দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা আমাদের কোণ, আর সেকশন আমরা জানি হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে 5 আর এখানে হচ্ছে 1, তাহলে 5 থেকে একবার 4 মানে 2। এখন তুমি যদি এটাকে লিখো তাহলে ট্যান ইনভার্স তুমি লিখতে পারবে হচ্ছে 2 প্লাস, আর এখানে যে কমপ্লেক্স টাইপের যে 1/2 সাইন ইনভার্স 4/5 তুমি দেখতে পাচ্ছ, এটাকে চেঞ্জ না করলেও কিন্তু হবে। তার মানে এখানে যে সাইন ইনভার্স 1/√5 এটাকে চেঞ্জ করে তুমি যদি এইটা নিয়ে আসতে পারো তাহলে হয়ে যাবে, কারণ এটা কাটা যাবে, তখন তুমি এই রাইট হ্যান্ড সাইড পেয়ে যাবে, যেটা আমরা কিন্তু এই সেক ইনভার্স √5 থেকে পেয়ে গেছি। সো এখানে চিন্তার কোনো কারণ নাই। তাহলে আমরা যে 1/2 সাইন ইনভার্স 4/5 এটা রেখে দিব, মাইনাস এই সাইন ইনভার্সটাকে আগে আমাদের ট্যানে কনভার্ট করতে হবে।
সো এটাকে যদি আমরা ট্যানে কনভার্ট করতে চাই তাহলে আমাদের চিত্র নিতে হবে, এটা তো জানোই নাকি। তাহলে আমরা আগে চিত্রে যাচ্ছি। এখানে হচ্ছে 1 আর এটা হলো √5। তো 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে, তার মানে এটা হচ্ছে 2। এখন আমরা এটাকে যদি ট্যান ইনভার্সে নিয়ে যাই তাহলে ট্যান ইনভার্স কত হবে, জাস্ট লম্ব বাই ভূমি, তার মানে 1/2। এখন দেখো তুমি কিন্তু ট্যান ইনভার্স থেকে সাইন ইনভার্সে যেতে পারবে, কিন্তু সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে আসা একটু কমপ্লেক্স। এই জন্য আমরা আগে ট্যান ইনভার্সে নিয়ে গেলাম, ট্যান ইনভার্সটাকে আমরা এখন সাইন ইনভার্সে নিয়ে যাব সূত্রের মাধ্যমে, যে 2 ট্যান ইনভার্স x, মনে আছে কি? আচ্ছা, এখন দেখো, তার মানে ট্যান ইনভার্স 2 প্লাস 1/2 সাইন ইনভার্স 4/5 মাইনাস, আমরা এখানে একটা 1/2 নিলাম, যেহেতু এখানে 1/2 আছে, আমরা এটা কাটার ব্যবস্থা করতেছি। তো এখানে 1/2 দেখে আমরা এখানে একটা 1/2 নিয়েছি। তো যেহেতু তুমি এখানে 1/2 নিয়েছো, সাইডে অবশ্যই তোমাকে 2 নিতে হবে। তার 2 2 কাটা যাবে, আসলে তুমি কিছু নিছো নাও নাই কিন্তু। তাহলে 2 tan ইনভার্স 1/2, তুমি কিছু নাও নাই, আবার অনেক কিছু নেওয়া হয়ে গেছে। তাহলে tan ইনভার্স 2 প্লাস 1/2 সাইন ইনভার্স, তুমি এখানে পাবে হচ্ছে 4/5 মাইনাস 1/2। এই যে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, তো 2 tan ইনভার্স x সমান কি ছিল, tan ইনভার্স নাকি সাইন ইনভার্স? সাইন ইনভার্সে যেতে হবে, কারণ আমাদের আগের যে ইনভার্স ফাংশনটা আছে সেটা আছে সাইন ইনভার্সে। তাহলে 2 tan ইনভার্স x সমান আমরা লিখতে পারবো যে সাইন ইনভার্স 2x 1 প্লাস x স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স 2x 2 ইন্টু 1/2 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 1/2 তার হচ্ছে হোল স্কোয়ার। এখন বস তুমি এটা ক্যালকুলেশন করো, যে ট্যান ইনভার্স 2 প্লাস 1/2 সাইন ইনভার্স 4/5 মাইনাস 1/2 সাইন ইনভার্স, তুমি এটাকে এখন ক্যালকুলেশন করে দেখো 4/5 পাবে। সো আমি এখানে 4/5 লিখে দিলাম, তুমি ক্যালকুলেশন করে দেখো। এখন তুমি এটা আর এটা কি করতে পারবে, কেটে দিতে পারবে। তাহলে তোমার কাছ থেকে যাবে হচ্ছে tan ইনভার্স 2, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এই জাতীয় ম্যাথগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি। অবশ্যই তুমি যদি প্রথমটা ভেঙে তুমি রাইট হ্যান্ড সাইড পেয়ে যাও, তাহলে বাকি দুইটা হচ্ছে কাটাকাটির একটা ব্যবস্থা করে ফেলবা, ঠিক আছে? আর কাটতে না পারলে আমার কাছে পাঠাই দেবো, আমি কেটে দিব। আমি কিন্তু আগেই বলেছিলাম অধৈর্য হওয়া যাবে না, অর্থাৎ টাইপ 1 এবং টাইপ 2 আর সূত্র সহ আমি কিন্তু এই ক্লাসটার মাধ্যমে দেখাতে চেয়েছি। ভিডিওটা লং হবে, তো আশা করি তোমাদের উপকৃত হচ্ছেই। তো এই যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাথ হচ্ছে আমাদের সর্বশেষ ম্যাথ, অর্থাৎ টাইপ 2 এর সর্বশেষ ম্যাথ। এরপরে আমরা নতুন আর একটা পর্ব শুরু করব। তোমরা এই পর্বটা ফুল কমপ্লিট করে, এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো কমপ্লিট করে তারপর নেক্সট উইক ক্লাসে যাবে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের অবশ্যই রাইট হ্যান্ড সাইড তৈরি করতে হবে বরাবরের মতোই। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু ট্যান ইনভার্স দেওয়া আছে, আমরা আর চেঞ্জ করব না। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব, ট্যান ইনভার্স 1/4 প্লাস হচ্ছে 2/9 ডিভাইডেড 1 মাইনাস 1/4 ইন্টু আছে 2/9। তাহলে ট্যান ইনভার্স এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি দেখি। ক্যালকুলেশন করলে আমরা 1/2 পাই। ওকে, তুমিও ক্যালকুলেশন করে দেখো, আমার ভুল হতে পারে, তো ভুল টুল একটু ইয়ে করে দিও, কনসিডার করো, তা না হলে আমি যে দেখা যাচ্ছে বিপদে পড়ে যাবো তোমাদেরকে নিয়ে। এখন দেখো, এই যে ট্যান ইনভার্স হাফ পেলে, কিন্তু তোমার কিন্তু ট্যান ইনভার্স হাফ প্রমাণ করতে হবে না, তোমাকে প্রমাণ করতে হবে যে 1/2 cos ইনভার্স 3/5। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, 1/2 আছে না? তুমি চোখ কান বোঝে তাহলে ট্যান ইনভার্সের আগে 1/2 নিবা, কারণ ট্যান ইনভার্স থেকে তুমি cos ইনভার্সে শিফট হতে পারো, মনে আছে তো? তাহলে এখানে আমি 1/2 নিলাম, তাহলে নিশ্চয়ই তুমি সাইডে 2 নিবা, 2 ট্যান ইনভার্স এখানে পাবে হচ্ছে 1/2। ওকে, তাহলে 1/2, আর এই যে 2 ট্যান ইনভার্স এক্স, দেখো 2 ট্যান ইনভার্স এক্স মানে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন cos ইনভার্সে চলে যাব, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 1/2 তার হচ্ছে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এটা সমান আমরা কি লিখতে পারি, 1/2 cos ইনভার্স, এটাকে তুমি এখন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি 3/5 পাবে। সো আমি ক্যালকুলেশন করা অত দেখাচ্ছি না, এমনি ক্লাস বড় হয়ে যাচ্ছে। তাহলে 1/2 cos ইনভার্স 3/5, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এরকম ভাবে আমরা এই পর্বটা শেষ করে ফেললাম। এরকম ভাবে তুমি এই টাইপের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু করতে পারবে। সো অনুরূপ অঙ্কগুলো আছে আমি দিয়ে দিচ্ছি এই স্ক্রিনশটে, এই যে দেখো কতগুলো অনুরূপ অঙ্ক, দেখছো? তার মানে এত সময় যে অঙ্কগুলো আমি করলাম এই অঙ্কগুলোর অনুরূপ অঙ্ক এখানে দেওয়া হয়েছে।
তার মানে আমি অফলাইনে যে ব্যাচগুলো পড়াই গাজীপুরে, অর্থাৎ মহিলা কলেজের উত্তর পাশে অর্থাৎ হাক্কানিতে আমার কোচিং আছে গণিত পয়েন্ট নামে। তো এইখানে যে অফলাইনে ব্যাচ পড়াই, আমি মূলত প্রজেক্টরের মাধ্যমে এই অঙ্কগুলো তাদেরকে আগে বুঝাই দিই, তোমাদেরকে আগে বোঝাই দিই। তারপরে অনুরূপ যে অঙ্কগুলো, এই যে যেমন অনুরূপ অঙ্কগুলো, এই অঙ্কগুলো আছে তোমাদের কাজ দেওয়া হয়। কাজ দেওয়ার পরে যেগুলো সমস্যা হয় সেগুলো আমি আবার নেক্সট ক্লাসে সলিউশন করে দিই। এরকম ভাবে মূলত তোমাদেরকে পড়ানো হয়। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে দেখো, তোমরা অনলাইনে আসো বিধায় যে তোমরা আমার থেকে বঞ্চিত হবা এমনটা কিন্তু আদৌ না, তোমরা অবশ্যই গ্রুপে এটা দিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখানে তোমাদের টাইপ 1 আর টাইপ 2টা দেখানো হলো। টাইপ 3 নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ শেষ করবে, তাহলে দেখবা এই অধ্যায়ের পর কোনো সমস্যা থাকবে না। আমি ফারুক ভাই আছি তোমাদের সাথে, এবং আমি চাই যে তোমরা উচ্চতর গণিতে বিনা প্রাইভেটে সর্বোচ্চ মার্ক অর্জন করো। তাহলে অপেক্ষায় থাকো পরবর্তী ভিডিওর জন্য।